আন্দোলন না করলে, রাস্তায় না নামলে দাবি দেওয়া আদায় হয় না। এই যে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের গত 16 বছরের চরিত্র আমরা দেখেছি, শিক্ষক সহ কোন নাগরিকদের যৌক্তিক দাবি দেওয়া এবং অধিকারের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না। এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে ওই যে কথা আছে যে শিশু বা বাচ্চা না কানলে মাও দুধ দেয় না, তো এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে এই দেশে, আন্দোলন না করলে, রাস্তায় না নামলে দাবি দেওয়া আদায় হয় না। কিছুদিন আগে দেখেছেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল, সবাই নিন্দা জানিয়েছিল, কারণ ওই আন্দোলনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জ্ঞাপন করেছিল যে না, এটা যৌক্তিক দাবি। 30-35 বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষা দিয়ে যাচ্ছেন, অথচ সেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না। কেন তারা আবার বেতনের দাবির কথা বলতে আসলে রাষ্ট্র তাদের উপরে অবিচার করবে, অন্যায় করবে? এই সরকারের দ্বারা তো আমরা সেটা আশা করি না। আসলে রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করায় আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে যে যেখানে ডাকে আমাদের সবার কথা শোনা লাগে, যাওয়া লাগে। কিছুক্ষণ আগেই আপনার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। তাদের দাবি কি, শেয়ার বাজারে যে গত 16 বছরে যে লুটপাটকারী চক্র সিন্ডিকেট গড়ে তুলে ভুয়া কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, কয়েক লক্ষ শেয়ার বাজারকারীকে পথে বসিয়ে দিয়েছে, এখন নতুন প্রশাসন যেন যারা দায়িত্ব পেয়েছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়। এই দাবি তো অযৌক্তিক না? আপনারা লক্ষ্য করেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমলাদের মধ্যে পদোন্নতি এবং প্রমোশনের হিড়িক পড়ে গিয়েছে। 6 মাসে অনেকের 6টা প্রমোশন হয়েছে, 3টা প্রমোশন হয়েছে, 2টা 4টা। একদিকে তারা প্রশাসন, মানে এটা শুধুমাত্র অ্যাডমিন না, সমস্ত প্রশাসনে অনেক জায়গায়, পুলিশের মধ্যেও পদোন্নতি প্রমোশন নিয়ে নিয়েছে সবাই। অথচ তাদেরকে যারা তৈরি করলো, এই শিক্ষকরা, অনেক শিক্ষকরা এখনো মানবতার জীবন যাপন করে, বেতন নাই, সুযোগ সুবিধা নাই, বদলি নাই, পেনশন নাই, জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, এই সমস্ত দাবি দেওয়া জানাতে জানাতে, অথচ তাদের প্রতি সংহতি দেখাচ্ছে না। শুধুমাত্র এই প্রশাসনের গুটি কয়েক ব্যক্তিরা তাদের সুযোগ সুবিধাটা দেখছে, আপনারা লক্ষ্য করছেন তো। অবসরে গিয়েছেন, সেইখান থেকে অনেকে প্রমোশন, পদোন্নতি, সুযোগ সুবিধা নিয়ে সচিব হয়েছেন, উপসচিব হয়েছেন, যুগ্ম সচিব হয়েছেন, অতিরিক্ত সচিব হয়েছেন। মানে যে খাইছে তার জন্য 12, আর যে খায় নাই ও পেটে পাথর বাঁধা রাখুক।